নমস্কার, রায়বাড়ি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত। আজকের রেসিপি কিউকাম্বার লেমনেড। শসা আর লেবু দিয়ে আমি খুব রিফ্রেশিং ড্রিঙ্কস একটা বানাচ্ছি, যেটা আমাদের গরমকালের পক্ষে খুবই উপযোগী। যদি আমরা রোদে গরমে ঘুরে আসি বা ঘরেও থাকি, দুপুরবেলা দেখবেন ভীষণ ভালো লাগবে বানালে। আজকে আমি এখন রেসিপিটা শেয়ার করি, একবার দেখুন। এখানে দেখুন একটা শসা নিয়েছি, আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এর থেকে শসাটা আর একটু বড় ছিল আমার যেটা কেটেছি। তার সাথে লেবুর রস দেব আর পুদিনা পাতা দেব। এটা আমার এক মুঠো পুদিনা পাতা মিক্সি জারে দিয়ে দেব। খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খুব টেস্টি হেলদি রেসিপি। আর যারা আমরা মিষ্টি খেতে পারি না তাদের জন্য তো খুবই ভালো। দেখুন, কোনো মিষ্টি জিনিসই আমাদের এই শরবতে লাগবে না। পুদিনা পাতা দিয়ে দিলাম। পুদিনা পাতাটা কম বেশি করতে পারবেন। বিট নুন দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ। বিট নুনটাই কিন্তু চেষ্টা করবেন, টেস্টটাও ভালো হবে, স্মেলটাও ভালো হবে। লেবুর রস দিয়ে দেবো এর ভেতরে। লেবুটাকে এভাবে একটু ডলে নেবেন, তাহলে পুরো রসটা আমাদের বেরিয়ে যাবে। আধখানা লেবুর রস আমি দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিই। এবারে আমরা একটু ছেঁকে নেব শরবতটাকে। একটা ছাঁকনির ভেতর দিয়ে দিই, তাহলে আমাদের পুরো ছাঁকা হয়ে যাবে। উপর থেকে একটা চামচ দিয়ে নেড়ে দিই। দেখুন কেমন সুন্দর রং আমাদের হলো। পুদিনা পাতা না দিলে কালার কিন্তু এতটা সবুজ আমাদের আসবে না। এবারে আমি একটা গ্লাসে সার্ভ করে দেখাবো কেমন লাগে। প্রথমে একটু বরফ দিয়ে দিচ্ছি আর 2 কুচি শসা এভাবে ভেতরে দিয়ে দিলাম। একটা শসাকে দেখুন এভাবে কেটে রেখেছি, এভাবে লাগিয়ে দিই। অবশ্যই একদিন রেসিপিটা ট্রাই করুন। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশান পাবার জন্য। এই ড্রিঙ্কস বানিয়ে দিন গেস্টকে বা বাড়ির সকলকে। সকলে ভালো থাকুন, ড্রিঙ্কস এনজয় করুন। আজ আমি এই পর্যন্তই। ধন্যবাদ।